গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো, আমিও ঠিকঠাক আছি। তো আজকে দেখে ভাবছো যে এটা আবার কি, এটাই মধুদের ছাদ পাশের বাড়িতে। দেখো জামা প্যান্ট মেলতে এসেছি, অর্ধেক জামা প্যান্ট মেলা, সেগুলো ঠিক করবো। আর আজ সকাল থেকে কোনো ব্লগ করতে পারিনি, কারণ এত কাজ। তার মধ্যে রান্না বান্না, রুটি তরকারি করে দিয়ে করেছি, তার মধ্যে পুজোজনা পড়ে গেছে, তাকে নিয়ে জয় করতে করতে সামলাতে ঘুমিয়ে পড়েছিল। বাবানের পড়ালেখা ও আর পারছি না, পাগল হয়ে যাব। আর এই দেখো কাজ পোটা করে ভেঙেছে, এই যে কাজ হচ্ছে, ওই দেখো ওই দিকটা, এই দেখো এই যে কাজ হচ্ছে, এই যে মিস্ত্রিরা কাজ করছে উপরে। আর এখানে জামা প্যান্ট মেলতে এসেছি আমি, জামা প্যান্ট মেলবো। সকাল থেকে একটু সময় পাইনি, প্রচণ্ড ব্যস্ত ছিলাম। এই সময় করলে তারপর বাবানের পড়াগুলো, পরিবেশের কোশ্চেনগুলো যদি লিখে না মুখস্থ পড়বে না, মানে সব দিক দিয়ে আজকে অশান্তি। আরও টাইম পাইনি, এইমাত্র আমি জল খেলাম ভাত খেয়ে, মানে এমন অবস্থা, মানে বুঝতেই পারছো কী পরিবেশ আমার তৈরি হয়েছে। আর এই দেখো চোখের কী অবস্থা, চোখ লাল হয়ে গেছে, বিভৎস চোখ জ্বালা করছে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর আমি এই যে দেখাচ্ছি এবার জামা প্যান্টগুলো মেলবো। এই যে এক বালতি নিয়ে এসেছি, সবারটা নিয়ে এসে মেলবো। আর এই যে, তো চলো দেখো আমি কাজটা করে নিই, তারপর গিয়ে আবার খাওয়া আছে। আমি এসে খেয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আজকে দাদা খেয়ে গেছিলো, তো ভাত কম হয়েছিল। তো আমি ভাত খাইনি, রুটি খেলাম। সকালে দুটো রুটি ছিল, সেই রুটি দিয়ে বেগুন ভাজা দেওয়া তরকারি দিয়ে, আর মিষ্টি ছিল ঠাকুরের, ওটা দিয়ে রুটি খাওয়া হয়ে গেছে দুটো। আর এখন এই বাবানের কোশ্চেন লিখতে আরম্ভ করেছি। বাবানের কোশ্চেন লিখতে আরম্ভ করেছি, যে প্রশ্নগুলো লিখে রাখলে কি হয়, রাতেবেলা যখন পড়াবো একবার রেডি করে নেবো পড়াটা। হ্যাঁ, সকালবেলা পড়তে খুব কষ্ট হয়, রাতেবেলা সন্ধ্যাবেলা পড়তে বসবি না? সন্ধ্যাবেলা আমি যখন আসবো তখন পড়তে বসবি, আর নাহলে বাবার কাছে বসে বসে 8টার সময়, 7:30 থেকে 7:30টার সময় কি করবি বলতো? 7:30টার সময় এসে টিভি দেখবি, 7:30টার সময় অঙ্ক করতে বসবি, 7:30 বা 8টা থেকে অঙ্ক করতে বসবি, বুঝতে পেরেছিস? অঙ্ক করে পরিবেশ পড়া রেডি করবি। আমার তখন আসবে না, আমার সেই সোমবার, তাহলে আমার পড়াটার পরে আমি এসে করাতে পারবো। কাজে যাচ্ছি, বেরিয়েছিলাম, আবার চলে এসেছিলাম। বাবানকে ঢুকিয়ে আবার যাচ্ছি। এটা আমি কল থেকে চলে যাচ্ছি। আমি অন্য রুটে নেমে গেছি, আসলে অ্যাকচুয়ালি দাদা পৌঁছে দিয়েছে, সেটা আর বলতে পারছি না। কত রেস্টুরেন্ট ব্যাক করে যাচ্ছি, আমি ওই পারটাই যাব। তো চলো দেখতে থাকো। আমি রাস্তা ক্রস করে ওই দিকটায় যেতে হবে আমাকে, বললো যেটা সেটাই শুনলাম, তারপরে বুঝতে পারছো। এটা আমাদের সোদপুরের বিটি রোডের এখানে রেস্টুরেন্ট থেকে কত কিছু এখানে আছে।
ড্রামস্টিকটা ট্রাই করেছি, খুবই ভালো। তোমরাও এসে ট্রাই করতে পারো। দেখো সব রকম রেস্টুরেন্ট, এই দিক ডান দিক বাঁ দিক যেখানে যাবে সেখানে রেস্টুরেন্ট দেখতে পাবো। তাহলে এখানকার মানুষরা ফাস্টফুড খাবে না তো কী করবে, রাস্তায় বেরোলে খেতে ইচ্ছা করবে। তো চলো সাথে দেখো, দেখতে থাকো। সো ফ্রেন্ডস, আমার দুটো প্রেজেন্টেশন কমপ্লিট হলো। একটা হচ্ছে আমাদের বাড়ির ওখানে, আর একটা হচ্ছে এটা হচ্ছে বিবেকানন্দ কলোনি, আর এটা হচ্ছে আরসালান, মানে অ্যাকচুয়ালি ধানকল থেকে একটু এগিয়ে আসতে হবে। এটা পেট্রোল পাম্পের এখানে, স্বদেশীর এখানে। তো দুটো কমপ্লিট হলো। এবার একটা তৃতীয় জনকে ফোন করেছি, তা সে এখনও ফোনটা রিসিভ করেনি। ফোনটা রিসিভ করলে বুঝতে পারবো, না হলে বাড়ি চলে যাব, কারণ এতক্ষণ তো বাইরে রাস্তায় থাকা যায় না, ঘোরা যায় না। কারণ আর একজন বলছি 8:30, তো অবশ্যই এটা হওয়ার কথা না, কারণ এমনি উনি আমার প্রোডাক্ট ইউজ করে। তো আমার ওখানে গিয়ে উনি অরিফ্লেমের প্রোডাক্ট ইউজও করবে না, বেকার বেকার গিয়ে গিফটটা দেওয়া, তো তাও যেতাম, কিন্তু উনি এখনও যেমন নেই। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। রাস্তায় আমি এখন বাড়ি যাব, দুটোই সাকসেস হয়েছে। তো চলো লেটস গো। এই দেখো ওই যে মেন রোড, আমরা ভিতরের দিকে আছি। অটো করে গির্জা এলাম, আর গির্জাতে যে অটো করে দাঁড়িয়েছি, টোটোতে বসে আছি, যাবো বাড়ি, যাবো রাজমহল। আর এই দেখো আমাদের গির্জার এখানে সাই বাবার মন্দির। দেখো ওই অপর সাথে সাই বাবার মন্দিরের যে চূড়াটা দেখতে পাচ্ছ, এটা সাই বাবার মন্দির। আজকে যেহেতু বৃহস্পতিবার প্রচণ্ড ভিড় হয়েছে, ওই দেখো সাই বাবার মন্দির। আর এটা হচ্ছে রাজা বিস্কুটের ফ্যাক্টরি। আর এই দেখো আমি এখানে বসে আছি, এখানে বসে আছি। বাড়ি যাবো, এখান থেকে টোটো ধরেছি, এখান থেকে এত বাজারে গিয়ে নামবো, মোকলা মোড়ে টোটো আমাদের বাড়ির সামনে দিয়ে যাবে। চলো দেখো রাস্তা, দেখো গাড়ি কত যাচ্ছে, কীভাবে গাড়িগুলো যাচ্ছে। আমি টোটোটাকে ধরেছি, একটা হয়েছে 6 জন টোটো প্যাসেঞ্জার নিয়েছে। এখান থেকে সব রুটের বাসগুলো যায়, ব্যারাকপুর সোজা চলে যাচ্ছে, ব্যারাকপুর দিয়ে চলে যাচ্ছে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ আগেই এসেছি। আসার সময় চপ কিনে নিয়ে এসেছি, 3টে ডিমের চপ, 3টে ক্যাপসিকাম, 2টো আলু, একটা বেগুনি, সবাই মিলে মুড়ি দিয়ে, মোটা মুড়িও কিনে নিয়ে এসেছিলাম। মুড়ি দিয়ে চানাচুর টানাচুর দিয়ে মেখে খেয়েছি। আবার একটু দুধ ছিল, সেখান দিয়ে দুধ চা করে আমি আর মনা মিলে খেয়েছি। তা এখন দেখো ভাত বসিয়েছি। তো অনেকগুলো রেশন থেকে চাল পায়, সেই চালগুলো এবার ভালোই দিয়েছে। সেই রেশনের চালে ভাত, আর একদিকে ডিম সিদ্ধ বসিয়েছি, আর এখন আলু ভাজবো। যারা রুটি খাবে আলু ভাজা দিয়ে খাবে, যারা ভাত খাবে আলু ভাজা দিয়েই খাবে। আর ডালটা একটু পাতলা করব। সকালে পনিরও আছে, সকালবেলা পনিরের তরকারি করেছিল। আর আমি তো বললাম আমি ভাতটা একটু কম হয়ে গেছিলো সকালবেলা, ওই জন্য আমি রুটি খেয়ে নিয়েছি। বাকি রুটি ছিল, নাহলে মুড়ি খেয়ে নিতে হবে, আমার কোনো ব্যাপার না, আমার খাওয়া নেই কোনো নেই, যা পাই তাই খাই, কোনো দিন খাওয়া নেই কোনো প্রবলেম করি না। তো এইভাবে তো খাওয়া দাওয়া করার তারপরে এখন এই আলু ভাজবো বলে আলু কাটতে বসলাম, আর তোমাদের সাথে বক করতে বসলাম যে বাবা করতে বসলাম। তো দেখা যাক কি হয়। আর
যে খাওয়া দাওয়া করবো এবার। এই করেছি, পেটটা ভারী আছে, তবু রাত্রেবেলা আজকে একটু ভাতই খাবো, কারণ সকাল থেকে তো ভাত খেতে পারিনি। এবার সারাদিন যদি রুটি খেয়ে থাকি, যদিও মুড়ি যা খেয়েছি, আমার মুড়ি খেতে খুব ভালো লাগে, আর নুন বেশি মুড়িগুলো জানি শরীরের অপকার, তবু আমার অপকার জিনিসটাই ভালো লাগে। তার সাথে যদি দিতে হবে চপ, ওই চপটা আলুর চপগুলো কুচিয়ে নিয়েছিলাম। তোমরা বলবে দিদি রোজ এরকম, আমার কী বলো তো, আমার খুব ভালো লাগে, জানি খারাপ, তবু কেন জানি না ভালো লাগে খেতে। ভাবি খাবো না, ভাবি কি না থাক খাই, বেরোচ্ছি বলেই, না বেরোলে আর খাওয়া হতো না। তো চলো তোমরা দেখতে থাকো, আমি ভাত বসিয়েছি, এবার আলুগুলো কেটে আলুটা করে ফেলি, আলু ভাজাটা, কারণ দাদা আবার বেগুন ভাজাটা খায় না, অ্যালার্জির প্রবলেম আছে, তো এই আলু ভাজাটাই তো চলো দেখতে থাকো। আমি খানিকক্ষণ আগে ভাত খেলাম, বাবা সবাই ভাত খেয়েছে, আর ভাতের চালটা এত বেশি হয়ে গেছে বুঝতে পারিনি, আর 2 কৌটো উঁচু নিয়েছিলাম। আর যেহেতু ভাতের চালটা বেশি হতো না, যেহেতু আমরা সন্ধ্যাবেলা মুড়ি খেয়েছি, পেটটা সবারই ভাত তো সবাই অল্প অল্প করে খেয়েছে, 1.5 কৌটোটা নিলেই ভালো হতো। যাই হোক, তো একটুখানি ভাত থেকে গেছে, কালকে বলেছি খেয়ে নেবো পান্তা ভাত। আমার পান্তা ভাত খেতে তো খুবই ভালো লাগে, শীত গ্রীষ্ম বর্ষা আমার পান্তা ভাতই ভরসা, সত্যি কথা। তো পান্তা ভাত খাবো, তো আমি এখন শুতে চলে এসে রিলসগুলো পোস্ট করলাম। অবশ্যই ইউটিউবে গিয়ে অর্পিতা লাইফস্টাইলে সাবস্ক্রাইব করে দেখে নাও, আমার রিলস পোস্ট হয়ে গেছে। আর ইনস্টাগ্রামে যারা আছো তারাও দেখে নাও, মামুন অর্পিতা বলে আছে। এফবিতে এবার যাবে, আমি রিল পোস্ট করব। আর সবার জন্য যেহেতু 12টা বেজে গেছে, হ্যাপি চকলেট ডে, সবাই ভালোভাবে চকলেট ডে সেলিব্রেট করো। আজকে যেহেতু 12টা, তার মানে কালকে 9 তারিখ হ্যাপি চকলেট ডে। তার চকলেট ডে সবাই সেলিব্রেট করো, যাদের যাদের প্রিয় প্রিয় মানুষ আছে সবাইকে ক্যাডবেরি দিও, একটা 5 টাকা দিলেও, একটা ক্যাডবেরি দিলেও ওটাই হবে 500 টাকার সমান, এটা আমি মনে করি, আমার ধারণা। 5 টাকার ক্যাডবেরি দিলেও, 5 টাকার ক্যাডবেরি দিলেও ওটা 500 টাকার সমান। হ্যাঁ, 5 টাকার ক্যাডবেরি দিলেও ওটা হবে আমার কাছে 500 টাকার সমান। সে কারণ কিছু গিফটের উপর গিফট দাম দেখে হয় না, গিফট হয় মন থেকে, কে কতটুকুনি দিতে পারছে। গিফট কোনোদিন দাম দেখে বিচার করা যায় না। তো চলো, অনেক জ্ঞান দিয়ে দিলাম। তো সবাই ভালোভাবে থেকো, ভালোভাবে কাটিও। আর এই 7 তারিখ থেকে 14 তারিখ ভালোবাসার সময় তারা সবাই খুব 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 ভালোভাবে এনজয় করো, যাদের গার্লফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে, এমনকি হাজব্যান্ড আছে, সবাই সবার সাথে ভালোভাবে এনজয় করো। তো চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওগুলো দেখতে কিন্তু ভুলো না, এইসবের মাঝখানেও কিন্তু ভিডিওগুলো দেখো, আর চ্যানেলটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।